বুদ্ধির হেলমেট। ওই নবিতা, ওইভাবে ডাকছে কেন? জিয়ান, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ বলার জন্যই তো ডাকলাম, এসো। আমার হাত চুলকাচ্ছে নবিতা। ওই নবিতা দাঁড়াও, আমি অনেক ক্ষেপে আছি। ওই নবিতা, মার খাওয়ার যোগ্যতাটাও তো ঠিক মতো অর্জন করতে পারোনি, কি করো সারাদিন? হ্যাঁ জিয়ান কেন আমার সঙ্গে এরকম করলো? নবিতা, তুমি সব সময় বোকার মতো জিয়ানের আশেপাশে থাকো কেন? হ্যাঁ, জিয়ান ওর মায়ের বকা খেয়ে খুব বাজে মেজাজে আছে এখন। তুমি কি ওকে দেখে এই সামান্য ব্যাপারটাও বুঝতে পারোনি? আমি কি করে জানবো? আমি যদি জানতাম আমি তো ওর আশেপাশেই যেতাম না। হ্যাঁ আমি জানি তো, তুমি জানতে পারো একেবারে যেতে না। বোকার হদ্দ কোথাকার, একেবারে একটা বোকা ছেলে। তুমি কি কিছু বললে? না কিছু বলিনি, মানে বলছিলাম তুমি অনেক সাদাসিধা ছেলে তো, তাই তোমার সাথে এগুলো হয় বোধহয়। ডোরেমন, তুমি সবচেয়ে আমাকে ভালোবাসো। ওরে আমার সোনা জাদু রে, পেয়েছি। আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, বুদ্ধির হেলমেট। কি যেন বললে? বুদ্ধির কি? এটা একটা হেলমেট। এটা পরলে তুমি টেলিপ্যাথির মাধ্যমে অন্যের মনের কথা পড়তে পারবে, কিন্তু এটা শক্তি 30 মিনিট পর্যন্ত থাকবে। হ্যাঁ, এটা মনের কথা পড়তে পারে? হ্যাঁ, আমি কিছু শুনতে পাচ্ছি মনে হচ্ছে। ইস, নবিতা আসলে একটা যাচ্ছে তাই, একেবারে বোকার হদ্দ, মাথায় একেবারে বুদ্ধি নেই। একটু যদি বুদ্ধি থাকতো তাহলে আমি একটু আরাম পেতাম। এই তুমি তুমি কি কিছু শুনতে পেয়েছো? মনে মনে তুমি এগুলোই বলো আমাকে, না? আমি একটা বোকার হদ্দ, না? এটাই ভাবো আমাকে নিয়ে, না? এই শোনো একটু আমার কথা। ঠিক আছে, তুমি তো অনেক চালাক, তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। হ্যাঁ, আমি নিচে থেকে কিছু শুনতে পাচ্ছি। ডিম, সরিষার তেল, ময়দাও লাগবে একটু। আমার মনে হয় সব হয়ে গেছে। ওষুধের দোকানটা তো একটু দূরে, কিন্তু ওখানে গেলে পোস্ট অফিসের কাজটাও সেরে ফেলতে পারবে, আর বাজারটাও ঠিক মতো হয়ে যাবে। বাপরে বাপ, আর একটু হলে মায়ের কাছে ফেসে যেতাম। কত বড় লিস্ট! এই মাসেও টাকা পয়সার টানাটানি। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। কি যে করি আমি এই নবিতাকে নিয়ে। এইটা অনেক মজার, আমি সবার মনের কথা অনেক ভালোভাবে শুনতে পাচ্ছি। বাহ! কাকে মারবো? হাতটা একদম নিষ্পিস করছে। জিয়ান আসছে। ওরে বাবারে, ওরে বাবারে, পালাও। আরে নবিতা কিভাবে বুঝতে পারলো যে আমি এদিকে আসছি? হ্যাঁ, আমি একই ভুল আর কখনোই দুইবার করতে চাই না। এই হেলমেটটা দারুণ কাজের। জিয়ান আমাকে আর কখনোই ধরতে পারবে না। শিজুকা আসছে। নবিতা কেমন আছো? এই শিজুকা, চলো খেলতে যাই। আসলে ও, তুমি পিয়ানো শিখতে যাচ্ছ? ঠিক আছে, তাহলে আর খেলার দরকার নেই। তুমি কি করে জানলে? এটা তো রহস্য। তুমি কি আমার কাছ থেকে এই রহস্যের গল্পটা শুনতে চাও শিজুকা? শোনো, আমি যখন এই হেলমেটটা পরি তখন আমি মানুষের মনের কথা শুনতে পাই। তুমি এইমাত্র চিন্তা করলে কি ভয়ানক, তাই না? ঠিক বলেছি? নবিতা, শান্ত হও, শান্ত হও। তুমি মনে মনে বললে তো আমি শুনবোই, তাই না? তাহলে এই ব্যাপার না। জিয়ান, ওরে বাবা,
তোমার কাছে তো খুব মজাদার জিনিস আছে নবিতা। নবিতা দেখি তাও তো হেলমেটটা আমি একটু পরি, কেমন লাগে আমাকে। বাহ, ভালোই তো লাগছে মনে হচ্ছে। তুমি আর নেই কি করবে? শিশুকা চলো আমরা পালাই। এই নবিতা, এদিকে কে যেন আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ? এবারে জিয়ান, তুমি এখানে কি করছো? সামনে পড়ার আর মানুষ ছিল না, জিয়ানকেই পড়তে হবে। ও বাবা, কি সামনে পড়ার আর কোনো মানুষ ছিল না, তাই না? এগুলো ভাবো না। হ্যাঁ, না 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 জিয়ান, তুমি কি বলছো এসব? আমি এসব ভাবতে যাবো কেন বলো? তুমি আমার কি ভালো বন্ধু, তোমার মতো কোনো বন্ধু আছে আমার? বাবা যে মোটা, আর একটা হেলমেটও পড়েছে মোটা, একটা দানবের মতো লাগছে, পিচ্ছিরি দেখতে। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি শুধু এইটুকু বলো, আমি কেমন সাহসী আর কেমন সুন্দর। বলো। তুমি হঠাৎ করে এসব কি বলতে বলছো আমাকে? বলতে বলছি, বলো। আচ্ছা, তুমি তো দেখতে অনেক সুন্দর, একদম ফিল্মের হিরোদের মতো। তুমি আসলে কি জানো, তুমি একটা মোটা, বদমেজাজি, রাগী, বাজে গলার একটা বিশ্রী ছেলে। ও তোমাকে যদি আমি পেতাম তাহলে উত্তম মাধব। কি ব্যাপার জান, তুমি এরকম নাক দিয়ে ধোঁয়া বের করছো কেন? তুমি মনে হচ্ছে রেগে যাচ্ছ। কি? ও কেড়ে নিয়েছে? আমি তখন শিজুকার সঙ্গে কথা বলছিলাম, কোনো কিছু বোঝার আগেই। আর মানুষ পাওনি, জিয়ানের কাছে দিয়েছো? এটা তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, না হলে অনেক গন্ডগোল লেগে যাবে। আমি তো জানি, কিন্তু কিভাবে নিয়ে আসবো ওটা? যাই হোক, এটা ফেরত দিতেই হবে। দাঁড়াও। মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে। ঘটনাটা কি হয়েছে খুলে বলো। আমি মনে মনে যাই ভাবছিলাম, জিয়ান সব বুঝে যাচ্ছিল। না জানি অন্যদের কি অবস্থা। এই, তুমি আমার থেকে কি লুকাচ্ছ দেখাও। কই না তো জিয়ান, আমি কিছুই লুকাচ্ছি না। আমার একটু তাড়া আছে, আমি যাই। তাই নাকি? এই কমিক বইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কমিক বইটা অনেক মজার, তাই না? দাও তো। মিথ্যাবাদীদের কমিক বই পড়তে হয় না, যাও। পালাচ্ছ? এই দাঁড়াও বলছি, দাঁড়াও। আজকে তোমার একদিন কি আমার একদিন। এই দাও, এই দাঁড়াও না তো। এই পালাচ্ছ? এই দাঁড়াও, দাঁড়াও। আজকে তোমাদের ধরতে পারলে ঘুরতে না হলে তোমাদের একদম ডাক পাঠিয়ে দেবো, বেয়াদব। আরে আরে, কোথায় গেল? এই বদমাস জিয়ান আমাদের পিছে বেজেছে কেন? উফ, আমার যে কি ভয় করছে। ও, তোমরা এখানে, তাই না? আসছি। হায় হায়, এখন কি হবে ডোরেমন? এগুলো তো তোমার জন্যই হয়েছে। এখন হেলমেটটা ফেরত নিয়ে আসো, যাও। বললেই হলো নাকি? আমি এখন ওর কাছে গেলে ও আমার সব মনের কথা জেনে যাবে, তখন কি করব আমি? এই জন্য কোনো চিন্তাই করবে না, মাথাটা একেবারে চিন্তা শূন্য করো। যাও চিন্তা শূন্য? যাও, এখনই যাও। ও, চিন্তা শূন্য। চিন্তা শূন্য। চিন্তা শূন্য। 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 ঠিক আছো তো তুমি? মাথাটা চিন্তা শূন্য করা একদম অসম্ভব ব্যাপার। হেলমেটটা অনেক মজার, আমার অনেক মজা লাগছে। কিন্তু আমি কি এতই খারাপ মানুষ নাকি? হ্যাঁ, যাই হোক, আমি তো সবার মনের কথাটা জানতে পারলাম। আরে ওই তো সবাই সবাই ওখানেই বসে আছে। আমি ওদের সাথে আর খারাপ ব্যবহার করব না। যাই, হেলমেটটা ওদের ফেরত দিয়ে এসে, আমার অনেক হয়েছে। এইটা একদমই ব্যক্তিগত ব্যাপারে হামলা করা। সত্যি বলেছো, আমার কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে। ও আমাদের সব চিন্তা ভাবনাগুলো জেনে যাচ্ছে। জিয়ানের অত্যাচারের কারণে আমাদের যতটুকু সম্ভব ওর থেকে দূরে থাকতে হবে। এই হেলমেটটা দিয়ে আজকে অনেক মজা করেছি। হেলমেটটা আমার আর লাগবে না, হেলমেটটা তোমাকে ফেরত দিতে এসেছি। ও, দেখাচ্ছি মজা তোমাদের।
ওরে বাবারে, আমাকে ধরতে ভালো লাগছে, মেরে ফেলা। হ্যাঁ। ই, এ, কিরে অন্ধ নাকি আ, 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 এ, এ, কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এদের হাত থেকে আমাকে কেউ বাঁচাও। কেউ কি নেই? আমাকে মেরে ফেললো, কেউ বাঁচাও। আরে, এটা তো বাঁচাও, সুনিয়র গলা। বাঁচাও। কি ব্যাপার চোখের মাথা খেয়েছো নাকি দেখুন, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, তোমাকে এখন মেরে ভর্তা বানিয়ে দেব। আমার কি দোষ? আমি তো ইচ্ছে করে করিনি। বিচ্ছু কোথাকার আরে, তোমাকে তো এখন আমাদের সাথে যেতে হবে, বুঝেছো? ও কি হচ্ছে এখানে? মহামান্য বিচারপতি এসে পড়েছেন মহাশূন্যের পুলিশ নাকি? এই তোমার সমস্যা কি হ্যাঁ কি কিছু বলছো না কেন সুনিও, তুমি দৌড় দিয়ে পালাও, আমি দেখছি। এই, তুমি দাঁড়াও বলছি। এই, কি হচ্ছে? এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওরে বাবারে, পালাই। এই নবিতা, ডোরেমন, নবিতা, ডোরেমন, শোনো, একটা ঘটনা ঘটেছে ওখানে। তুমি আমাদের অযথা সময় নষ্ট করেছো ওকে আরো মারতে হবে। চলো চলো অনেক লোক এসে পড়েছে হ্যাঁ, তাই চলো। জিয়ান তুমি ঠিক জিয়ান, আছো? জিয়ান আমার বন্ধু, তুমি আমার জন্য অনেক মার খেয়েছো, তোমাকে ধন্যবাদ। আমি একদম অবাক হয়ে গেছে জিয়ান। তুমি আসলে অনেক ভালো, জিয়ান। হ্যাঁ, মৃত্যুকের কথাকার, তোমরা কেউ আমাকে পছন্দ করো না, আমি জানি। এটা একদম সত্যি কথা না জিয়ান, আমরা তোমাকে অনেক এই ভালোবাসি। জন্য তো তোমরা আমার থেকে পালিয়ে থাকো। হ্যাঁ, আমাকে তোমরা কেউ পছন্দ করো না, আমাকে তোমরা কেউ ভালোবাসো না। হুম, আহ, এইটা পড়ো, এখন শুনতে পাবে। কি আর শুনবো? তোমরা আমাকে এত ভালোবাসো। এখন দেখলে তো? জিয়ান, হেলমেটটা যে এখন ফেরত দিতে হয়, ফেরত দিয়ে দাও। না, এখনই দেওয়া যাবে না। এটা আমি আরো পরে তোমাকে ফেরত দেব। সবার মনের কথা তো এখনো জানতে পারিনি, তাই না? জেনে তারপর দেব। ও, সবাই পালাচ্ছ কোথায়?